আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইতিমধ্যে ছাদ ঢালাই চলতেছে। এই পাশে ভীম ঢালাই দিয়ে ফেলছে, আর ওই পাশে যে ভীম, এই যে ভীম, এখানে যে ইলেকট্রিক পাইপ থাকে ভার্টিক্যাল লাইনের, এখানে কোনো ইলেকট্রিক পাইপ নাই। এখন এখানে নাই, তাহলে এই ইলেকট্রিক পাইপ আমরা কোথায় দিলাম? আসলে কি এই এখানে কনসেল করে ভার্টিক্যাল লাইন করা বেটার, নাকি ইন্টারন্যাশনাল কি বলে? তো সেটার ব্যাপারে একটু শেয়ার করব। এটা আমাদের সাথে আছে দিদার ভাই, এখানে ইলেকট্রিক কাজ করতেছে। তো আমরা এখানে আসো, এই যে একটা ডাকটেল, এই ডাকটেলটা করা হয়েছে ওই সিঁড়ির ওখানে আর পাইপ থাকবে না। এটার ভিতরে এই ভার্টিক্যাল লাইনের যে কটা ইউনিট আছে সবগুলোর পাইপ এবং তার এখান দিয়ে উঠবে। কখনো প্রবলেম হবে, এখান থেকেই সলিউশন হবে, ভাঙাচোরা লাগবে না, এবং এটা যথেষ্ট সেফটি। হ্যাঁ, কিন্তু আমরা শুধু আমরা যে একটা বিল্ডিং এর ছোট ছোট জায়গাগুলোকে যে খুব ভালোভাবে কাজে লাগানো যায় সেই জিনিসগুলো আমরা বুঝতে চাই না। এবং আমরা যে জায়গা আছে কিন্তু কাজে লাগানোর মতো মাথা লাগবে, বুঝতে হবে। তো এই যে এটা কিন্তু বাড়িওয়ালা আমাদেরকে বলে দেয় নাই, ইঞ্জিনিয়ার সাহেব নিজ মেধায় এই জিনিসটা বের করছে। তো এটা পাশে লিফট আছে, কোনো প্রবলেম নেই। না, এটা হচ্ছে আসলে মূলত আমাদের যে এমডিবির যে ভার্টিক্যাল লাইনটা সিঁড়িতে ছিল, আর যে এটা তো হাই রেঞ্জের বিল্ডিং, সেজন্য সিঁড়িতে আমরা যদি দেই তাহলে ওই বিমটা আর মজবুত থাকে না। আর যদি আমরা বিম মজবুত করতে যাই, অল্প জায়গা নিয়ে পাইপ দিতে যাই, তাহলে পাইপের মধ্যে গ্যাপ থাকে না, তখন ওই ওয়ালটা আপনার থাকে, দুর্বল থাকে। তো সেজন্য আমরা সিঁড়িতে খেয়াল করে আমরা বাড়িওয়ালার কাছ থেকে সব ফাইল নিয়ে আমরা ওইটা ডিজাইন করেছি, নতুন করে কিছু কারেকশন করেছি। সেখান থেকে যেহেতু এটা হচ্ছে আমাদের জেনারেটর রুম, পাশেই আমাদের এমডিবি, তো সেই দিক চিন্তা করে আমরা এখানে ডাক্তার করেছি। এটা হচ্ছে কমন স্পেস, এখানে দাঁড়িয়ে কাজ করা যাবে, কোনো ফ্ল্যাটে ঢোকা লাগবে না। পাশাপাশি এখান থেকে প্লে হয়ে সুন্দরভাবে এমডিবিতে চলে আসবে। হ্যাঁ, এখানে ছাদ ঢালাইয়ের আগ মুহূর্তে আপনার যে ইলেকট্রিক্যাল পাইপ গুলো আছে এগুলো দেখতে দেখা যাচ্ছে কিন্তু 1 নাম্বার, কিন্তু প্র্যাকটিক্যালি এসে 1 নাম্বার না। কেননা এটাতে যখন এই গামটা লাগানো হয় তখন আপনার প্লাস্টিকের মতো ছাইরা দেয়, অটোমেটিকলি ছাইরা দেয়, একটু প্রেসার দিলে পাইপ ছাইরা দেয়। তাহলে এটা যদি কেনার সময় যদি আপনি দেখে না কিনেন, এখন কি করতে হইতেছে, স্টিল এখানে তাইকা ছাদ ঢালার সময় জয়েন্ট যেন ছুইটা না যায়। কস্টিপ আপনি কেন ব্যবহার করতেছেন না? আগে তো কস্টিপ ব্যবহার করা হইতো, এখন যেহেতু গাম ব্যবহার করেন, গাম লাগাইলে এটা ফাটবে, চাপবে, বাট গাম থেকে ছুটে আসবে না। তো গাম থেকে যদি ছুটে আসে তাহলে তো হইলো না। আবার এই যে ইলেকট্রিক এই যে বোর্ড এখনই ফাইটা গেছে, এখনই এটা ফাটল ধরছে। তাহলে এই ব্যাপারগুলো কাজ করার সময় আপনারা যখন মালগুলা চুজ করবেন, এগুলো আগে আপনার বুঝতে হবে প্রপার হবে কিনা, এবং এই মালগুলা যাচাই বাছাই করে বিল্ডিং একবারই করতেছেন, বারবার না, সেই দিকে খেয়াল করবেন। আর আমাদের ইনস্ট্যান্ট ছাদ ঢালাই চলতেছে, যদিও ইলেকট্রিক ব্যাপার আমার না, তারপরেও আমি চাই যে এই ব্যাপারগুলো থেকে আপনারা যেন একটা ভালো মেসেজ পান এবং ভালো একটা সাজেশন পান। ঠিক আছে, তো আজকে এই যে ঢালাই চলতেছে, আজকেই চলে যাব। তো আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।